অমৃতপুর নামের একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামেই বাস করত রোহিত নামের এক লোক। রোহিত তার স্ত্রী ও মেয়েকে নিয়েই থাকতো। রোহিতের স্ত্রীর নাম ছিল বিমলা এবং মেয়েটির নাম ছিল রশনি। রোহিত ছিল রিক্সা চালক। রিক্সা চালিয়ে যা টাকা পেত সেটা দিয়ে কোনো রকমে সংসার চালাতো। এমনই একদিন, কি গো, তুমি এখনো এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছ? আজ অনেক বেলা হয়েছে, তাড়াতাড়ি ওঠো দেখি। তারপর বিমলার ডাক শুনে রোহিত ঘুম থেকে ওঠে। তুমি এভাবে সকাল সকাল ডাকছো কেন? শান্তিতে একটু ঘুমোতেও দিবে না নাকি? দেখো কত বেলা হয়েছে, আজ রিক্সা নিয়ে যাবে না? কাল মেয়েটার আবার কলেজের পরীক্ষার ফি চেয়েছে। কাল পরীক্ষার ফি দিতে না পারলে মেয়েটাকে আর পরীক্ষা দিতে দিবে না। তাই বলছিলাম কি, তুমি একটু তাড়াতাড়ি রিক্সা নিয়ে যাও। আচ্ছা বেশ, তাহলে আমি রিক্সা নিয়ে যাই। আমরা গরিব হওয়ার কারণে ভাঙ্গা রিক্সা থেকে ভালো রিক্সাও কিনতে পারি না। এই ভাঙ্গা রিক্সায় কেউ উঠতেই চায় না। যাই এবার রিক্সা নিয়ে। তারপর রোহিত রিক্সা নিয়ে যায়। এই রিক্সা যাবে? হ্যাঁ ভাই, যাব। লোকটি রোহিতের গালে একটি থাপ্পড় মারে আর বলে, এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ভাই বললি? আমাকে দেখে কি তোর ভাই মনে হয়? তুই আমাকে ছাড় বলবি? তুই এবার চলে যা, আমি অন্য রিক্সা নিয়ে যাব। স্যার, আপনি অন্য রিক্সায় যাবেন না। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। স্যার, এবার দয়া করে আমার রিক্সায় উঠুন, আমাদের টাকার খুব প্রয়োজন। আচ্ছা বেশ, এত করে যেহেতু বলছিস তাহলে চল এবার। তারপর রোহিত লোকটিকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসে। কি বাবা, তুমি তো এখনই রিক্সা নিয়ে গেলে, এত তাড়াতাড়ি যে ফিরে আসলে, আর তোমার এমন মন খারাপ কেন? কি হয়েছে বাবা? না রে মা, কিছুই হয়নি। তুই এখনো কলেজ যাসনি? এই তো বাবা, আমি এক্ষুনি যাব। মা, তোর না কলেজের পরীক্ষার ফি লাগবে? এই নে টাকা। মা, আমি অনেক কষ্ট করে রোজগার করেছি, তুই ভালো করে পরীক্ষা দিস আর আমার স্বপ্নটা পূরণ করার চেষ্টা করিস। বাবা, তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি তোমার স্বপ্নটা পূরণ করার চেষ্টা করব। এবার আমি কলেজে যাই। তারপর রশনি ঘর থেকে স্কুল ব্যাগটা নিয়ে কলেজের দিকে রওনা দেয় আর বড় শিমুল গাছটার নিচে তার বান্ধবী ঋতুর জন্য অপেক্ষা করে। তারপর সেখানে ঋতু চলে আসে। কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? আমি আজ তোর সাথে কলেজে যাব না, আর এজন্যই দেরি করে বাড়ি থেকে বের হয়েছি। তবুও আমি এসে দেখি তুই আমার জন্য অপেক্ষা করছিস। আমি আজ তোকে একটা কথা বলতে চাই। কি কথা বলবি ঋতু, বল। তোর বাবা একজন গরিব রিক্সা চালক, তুই তো তারই মেয়ে। আমি তোর সাথে আর কথাও বলতে চাই না। আর তোর সাথে আমি কলেজে যাই বলে আমার সব বান্ধবীরা আমার সাথে কথা বলতে চায় না। তোর জন্য আমি অপমানিত হই। তাই আমি ঠিক করেছি তোর সাথে আর কলেজে যাব না। তুই আর আমার জন্য রোজ রোজ এখানে দাঁড়িয়ে অপেক্ষা করবি না। এবার তুই আগে আগে কলেজে যা, আর আমি তোর পরে পরে যাচ্ছি। তুই আমার সাথে হঠাৎ এমন করছিস কেন ঋতু? আমি তো তোর বান্ধবী, তাই না? চুপ কর, যা বলছি তাই কর। এবার তাড়াতাড়ি আগে আগে কলেজে যা। তারপর ঋতুর কথা শুনে রশনি আগে আগে কলেজের দিকে যেতে থাকে। যেতে যেতে রশনি বারবার পেছনে ঋতুর দিকে তাকায়, আর এসব দেখে ঋতু বলে, কি রে, তুই বারবার পেছনের দিকে তাকাচ্ছিস কেন? যা বলছি তাড়াতাড়ি যা, আর পেছন ফিরে তাকাবি না কখনো। তারপর তারা এভাবেই কলেজে যায়, আর পরীক্ষা শেষে কলেজ থেকে রশনি বাড়িতে চলে আসে। এভাবেই রশনি আর ঋতুর বেশ কিছুদিন কেটে যায়। পরের দিন সকালে মা রশনি, এখানে একটু আয় তো মা। তারপর রশনি তার মায়ের কাছে আসে আর বলতে থাকে, হ্যাঁ মা, বলো, কি বলবে? মা, তোর তো কলেজের পরীক্ষা শেষ। পরীক্ষার রেজাল্টের পর ঢাকায় যাবি, সেখানে গিয়ে পুলিশের চাকরির অ্যাপ্লাই করবি। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ, আমি তাই করব। এবার আমি ঢাকায় যাব, তারপর পুলিশের চাকরির অ্যাপ্লাই করব।
ঠিক তখনই সেখানে রশনির বাবা চলে আসে আর বলতে থাকে, কোথায় যাবি মা? বাবা, আমার তো পরীক্ষা শেষ। পরীক্ষার রেজাল্ট দিলে আমি ঢাকায় গিয়ে পুলিশের চাকরির অ্যাপ্লাই করব। এবার আমি তোমার মনের আশা পূরণ করতে চাই। হ্যাঁ মা, তুই একদম আমার মনের কথাই বলেছিস। আমি দোয়া করি এবার আমার মেয়েটার স্বপ্ন আর আমার স্বপ্ন যেন দুটোই পূরণ হয়। হে ঈশ্বর, তুমি আমার মেয়েটার দিকে তাকাও। বেশ কয়েকদিন পর রশনি কলেজের রেজাল্ট শুনতে চায় এবং রশনি কলেজের মধ্যে সবার থেকে ভালো রেজাল্ট করে। তারপর রশনি বাড়িতে আসে আর তার মা বাবাকে রেজাল্টের কথা বলে। তার মা বাবা অনেক খুশি হয়ে রশনিকে বলে, মা, তুই তাহলে এবার ঢাকায় যা। তোর এত ভালো রেজাল্ট, তুই নিশ্চয়ই চাকরি পাবি। বাবা, তাহলে আমি কালই ঢাকায় রওনা দিব। পরের দিন সকালে রশনি ঢাকায় যায় এবং পুলিশের চাকরির অ্যাপ্লাই করে। সে অ্যাপ্লাই সিলেক্ট হয়ে যায়। তারপর পুলিশের চাকরিতে জয়েন করে। কয়েকদিন চাকরি করার পর রশনি বাড়িতে আসে। মা, বাবা, তোমরা কোথায়? দেখো আমি এসেছি। তারপর রশনির ডাক শুনে তার মা বাবা রশনির কাছে আসে এবং বলতে থাকে, দেখো গো দেখো, আমার মেয়েটা পুলিশ হয়েছে, আমার মনের আশা পূরণ করেছে। হ্যাঁ বাবা, তোমাদের দোয়ায় আজ আমি পুলিশ হয়েছি। তোমাদের স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি। বাবা, তোমাকে আর কষ্ট করে রিক্সা চালাতে হবে না। হ্যাঁ গো, রওশনী তো ঠিকই বলেছে। তোমার আর কষ্ট করে রিক্সা চালাতে হবে না। আজ থেকে আমি পুলিশ অফিসারের মা আর তুমি পুলিশ অফিসারের বাবা। আজ থেকে আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। ঠিক তখনই রশনির বান্ধবী ঋতু সেখানে চলে আসে আর রশনিকে পুলিশের পোশাকে দেখে ঋতু অবাক হয়ে যায় আর বলতে থাকে, এ কি রশনি, তুই তুই পুলিশের পোশাক পরে আছিস যে? হ্যাঁ আমি। আমার বাবা আমাকে অনেক কষ্ট করে পুলিশ অফিসার বানিয়েছে। তোদের সাথে এখন কথা বলার সময় নেই আমার। আমি জানি তুই আমার উপর ভীষণ মন খারাপ করে আছিস। তুই আমাকে ক্ষমা করে দে রশনি, আমার অমন আচরণ করা তোর সাথে ঠিক হয়নি। আচ্ছা আচ্ছা, আর ক্ষমা চাইতে হবে না। আমাদের গরিবের মন সবসময় সহজ সরলই থাকে। আর আমি তো তোকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। ঠিক আছে রে রশনি, তাহলে এবার আমি বাড়িতে যাই। তারপর ঋতু রশনিদের বাড়ি থেকে চলে যায় আর এইদিকে রশনি তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।